প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো বার্মার যুদ্ধ নিয়ে। তো বার্মার যুদ্ধ নিয়ে গত ২৮ তারিখে আমেরিকাতে একটি গুরুত্বপূর্ণ মিটিং সম্পন্ন হয়েছে, যেটা ছিল আসলে একটা কংগ্রেশনাল ব্রিফিং, যার শিরোনাম ছিল বার্মা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস অ্যান্ড ভায়োলেশনস অফ রিলিজিয়াস ফ্রিডম অ্যান্ড হিউম্যান রাইটস। এতে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের সদস্য মিস্টার চাক গ্রাসলি ছিলেন। তিনি আইওয়া রিপাবলিকান সেনেটর এবং এছাড়া সিনেটের তাইওয়ান ককাসের মেম্বার। আরও তিনি ইন্টারন্যাশনাল নারকোটিক্স কন্ট্রোলের ইউনাইটেড সিনেট ককাসের মেম্বার। তো তিনি বলেছেন যে আমরা বার্মা যুদ্ধে জিতব যদি অবহেলা না করি। ইংরেজিতে বলেছেন উই উইল উইন বার্মা ইফ উই ডোন্ট নেগলেক্ট ইট। তিনি আরো বলেছেন উই আর ব্যাক ইন দ্য কোল্ড ওয়ার, অনলি দ্য কোল্ড ওয়ার ইজ হট, ইট ইজ হট ইন দ্য মিডল ইস্ট, ইট ইজ হট ইন ইউক্রেন অ্যান্ড ইট ইজ হট ইন বার্মা। তো সেনেটর চাক গ্রাসলি যেটা বলতে চাচ্ছেন সেটা হলো যে আমরা আবার আরেকটা শীতল যুদ্ধের মধ্যে প্রবেশ করেছি এবং এবারে শীতল যুদ্ধটা ৩ জায়গায় এখন গরম। সেটা হলো যে গাজা, ইউক্রেন এবং বার্মা। তো বার্মার ব্যাপারে এই মিটিংয়ে সেনেটর গ্রাসলির সাথে আরো ছিলেন ক্রিস্টোফার ভ্যান হলেন, তিনি ম্যারিল্যান্ডের ডেমোক্রেটিক সেনেটর। এছাড়া তিনি ফরেন রিলেশন কমিটিতেও আছেন। এর বাইরে তিনি স্টেট ফরেন অপারেশনস এবং রিলেটেড প্রোগ্রামের সাব কমিটিতেও আছেন। তো তিনিও সেনেটর গ্রাসলির সাথে একই রকম মত প্রকাশ করেন যে বার্মাতে আমাদেরকে জিততে হবে এবং এই ব্যাপারে তারা বাইডেন প্রশাসনের সাথে এবং ট্রাম্প প্রশাসনের সাথে কাজ করেন, কারণ এই যুদ্ধটা শুরু হয়েছে বাইডেন প্রশাসনের সময়। বর্তমানে ট্রাম্প প্রশাসনকে তারা বার্মা অ্যাক্ট অনুসরণ করে বার্মাতে ধর্মীয় ও গণতান্ত্রিক মুক্তির জন্য যে সংগ্রাম সেটাতে সরকারি বিভিন্ন দপ্তরকে কাজ করার জন্য তারা এক ধরনের চাপ দিয়ে আসতেছেন। তো এই দুইজন সিনেটর, একজন রিপাবলিকান দলের, একজন ডেমোক্রেটিক দলের, একটা ব্যালেন্সড কমিটি মনে হচ্ছে। এর সাথে আরো ছিলেন সুজি গেলম্যান, তিনি ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম বা মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের কমিশনার। এর আগে তিনি 2016 থেকে 2023 সালে ইসরায়েল পলিসি ফোরামের বোর্ড চেয়ার হিসেবে কর্মরত ছিলেন। তো মিস সুজি গেলম্যান তিনি বার্মাকে বলছেন যে একটা কান্ট্রি অফ পার্টিকুলার কনসার্ন, কারণ সেখানে বিভিন্ন ধরনের ধর্মীয় অধিকার লঙ্ঘিত হচ্ছে, খ্রিস্টানদের উপরে মেনলি যে ধরনের অত্যাচার হচ্ছে সেটা তিনি প্রতিবাদ জানান। তো সেই মিটিং এ আরো একজন ছিলেন, তিনি হলেন ধর্মীয় প্রতিনিধি, তার নাম হলো রেভারেন্ড ডক্টর এলাইজা ব্রাউন। তিনি ব্যাপটিস্ট ওয়ার্ল্ড অ্যালায়েন্সের সিইও এবং জেনারেল সেক্রেটারি। মেইনলি বার্মাতে যেসব খ্রিস্টান আছে তারা প্রধানত ব্যাপটিস্ট, সেখানে প্রায় 1.7 মিলিয়ন বা 17 লাখ ব্যাপটিস্ট খ্রিস্টান আছেন এবং প্রায় 5,000-এর মতো গির্জা আছে তাদের। তো এই খ্রিস্টানদের সুরক্ষার জন্য এবং তাদের ধর্মীয় স্বাধীনতা রক্ষার জন্য আমেরিকান সরকার কাজ করে আসতেছে। তারা এই খ্রিস্টানদের জন্য একটি রাজ্য বা কয়েকটি রাজ্য প্রতিষ্ঠা করতে চান বার্মাতে এবং বার্মার সামরিক গভর্নমেন্টের সাথে লড়াই সংগ্রাম করে বা যেভাবে হোক বার্মার বিভিন্ন ধরনের ধর্মীয় যেসব গোষ্ঠী আছে তাদের সাথে কাজ করতে চান, কাজ করে বার্মাকে মুক্ত করতে চান। তো এই মুক্ত করার কাজে মেইনলি যেটা ব্যবহার হচ্ছে সেটাকে বলা হয় বার্মা অ্যাক্ট। তো বার্মা অ্যাক্টটা পাস হয়েছে ডিসেম্বর 23, 2022। তো বার্মা অ্যাক্ট অনুযায়ী সেনেট এবং হাউস ভার্সনে দেখা গেল সেক্রেটারি অফ স্টেট হবে এর প্রধান। তিনি কাউকে এই
অপারেশন, যে মাল্টি এজেন্সি একটা অপারেশন চলবে বার্মাতে, সেটা পরিচালনার ভার দিবেন। এছাড়া এই বার্মা অ্যাক্টের মাধ্যমে বিভিন্ন ইন্টারন্যাশনাল গ্রুপ এবং সিভিলিয়ান গ্রুপের মধ্যে সাহায্য সহযোগিতা দেওয়া হবে। বিশেষ করে ধর্মীয় দিক থেকে খুব বেশি জোর দেওয়া হচ্ছে, কারণ যেহেতু এখানে খ্রিস্টান, তারপরে মিজোরামে যে ইহুদি কমিউনিটি, বনি মানাস সেই গ্রুপ, তারপরে রোহিঙ্গা মুসলিম ইত্যাদি বিভিন্ন ধর্মীয় আইডেন্টিটি খুব গুরুত্বপূর্ণ। সেই কারণে ধর্মীয় কমিশনের প্রধানও এখানে কাজ করতেছেন। এছাড়া এই ব্রিফিং এ বার্মা থেকেও অনেকে অংশগ্রহণ করেন। তো বার্মা থেকে যারা অংশগ্রহণ করছেন তারা হলেন চীন জনগোষ্ঠীর প্রতিনিধি। তারা বার্মার কি বলে সামরিক যে গ্রুপ, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন বা বিভিন্ন রকমের প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করতেছেন। তো এই যে ব্রিফিং হয় সেটা আয়োজন করেন বার্মা রিসার্চ ইনস্টিটিউট, যার বর্তমান চেয়ারম্যান হলেন রেভারেন্ড ডক্টর রবিন স্টুপস। তো এর থেকেও আমরা বুঝতে পারতেছি যে বার্মাতে প্রধানত ধর্মীয় দিক থেকেই বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, এবং ধর্ম এখানে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এবং বাংলাদেশের সাথে বার্মার যে সম্পর্ক, সেখানেও দেখা গেল যে একটা ধর্মীয় জনগোষ্ঠী বা রোহিঙ্গা জনগোষ্ঠী যারা জাতিগতভাবে মুসলিম, তো সেই দিক থেকে চিন্তা করতে গেলে পুরো টোটাল বার্মার ইস্যুটাকেই আমরা একটা ধর্মীয় ইস্যু হিসেবে দেখতে পারি। এবং ভারতবর্ষের এটা একটা অভিশাপ যে ভারতে ধর্মভিত্তিক রাজনীতি, ধর্মের কারণে দেখলে দ্বিজাতি তত্ত্ব ইত্যাদি প্রতিষ্ঠা হয়েছে। আবার এখন দেখা গেল যে ভারতেরই প্রতিবেশী বার্মাতে ধর্মের কারণে বা ধর্মীয় আইডেন্টিটি ভিত্তিক একটা যুদ্ধ চালু হচ্ছে। তো এই মিটিংটা আমার মনে হয় যে বাংলাদেশের এবং বার্মার যে বর্তমান যে টেনশন চলতেছে, সেই টেনশনের প্রেক্ষিতে খুবই গুরুত্বপূর্ণ একটা মিটিং। এবং আমাদেরকে এর দিকে নজর রাখা উচিত যে বার্মাতে সিচুয়েশন কি হচ্ছে, এবং বাংলাদেশ সরকার মানবিক করিডোর দিয়ে আরাকান আর্মির সাথে যে সম্পর্ক গড়ে তুলেছে, যে সখ্যতা গড়ে তুলেছে, তাতে বার্মার সামরিক শাসনের সাথে চীনের সাথে আমাদের এক ধরনের দ্বন্দ্বমূলক সম্পর্ক তৈরি হয়েছে। তো এই দ্বন্দ্বমূলক সম্পর্ক থেকে আমরা যদি উদ্ধার পেতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে যাতে আন্তর্জাতিক কোনো ধরনের সংঘাতে আমরা জড়িয়ে না পড়ি, এবং যে বাংলাদেশের সীমান্ত সুরক্ষিত থাকে সেই দিকে আমরা চিন্তা করি, এবং এই 17-18 কোটি মানুষের দেশে যাতে আমরা কোনোভাবেই একটা যুদ্ধাবস্থা নিয়ে না আসি, সেদিকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। থ্যাংক ইউ।